আজ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র ভবন কমপ্লেক্সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমায় পুষ্পস্তবক অর্পণ করেন আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি সহ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকগণ, কর্মচারী এবং বাংলা একাডেমির সাথে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিন। এই অনুষ্ঠানে বিবৃতি দেওয়ার সময় অমরনাথ চ্যাটার্জি বলেন যে আমরা খুবই ভাগ্যবান। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন মহান সাহিত্যিকই ছিলেন না, তিনি একজন দার্শনিকও ছিলেন। কিভাবে একজন মানুষ সুখে দুঃখে সাহস ধরে রাখতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে জেনে নিন যে তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তাই মহান বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর যদি সাহিত্যিক না হতেন তবে তিনি একজন মহান বিজ্ঞানী হতেন, কারণ তার চিন্তাধারা এমনই ছিল। তিনি সবসময় বাক্সের বাইরে চিন্তা করতেন। অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, এই বছর নির্বাচন চলছে এবং আচরণবিধি বলবৎ থাকায় পৌর কর্পোরেশন এত বড় অনুষ্ঠান আয়োজন করতে পারেনি। তবে তিনি বলেন, আগামী বছর আবারও জমকালোভাবে রবীন্দ্র জয়ন্তী অনুসরণ করা হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম ভাবে রবি ঠাকুরের চর্চিত হয়, রবি ঠাকুরের আলোচনা হয়, রবি ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। রবি ঠাকুর না থাকলে আমরা যেমন নোবেল পুরস্কার সাহিত্যে পেতাম না, তেমনি পেতাম না নতুন ভাবে সংস্কারকে এগিয়ে নিয়ে যাবার ভাবনা, তেমনি পেতাম না আমরা সাহিত্যকে নতুন ভাবে প্রতিষ্ঠিত করবার ইতিহাস। ঠিক সেরকম ভাবে পেতাম না নিজেদের মনোরঞ্জন করে যাবার জন্য 140 বছর পরে সুপ্রভাত জানাবার জন্য এবং শুভরাত্রি জানাবার জন্য নিজেদের জীবনের সেই সমস্ত গানগুলো, যে গানগুলো আজকে আমাদের জীবনে একটা আনন্দ দিয়ে চলে যায়, যে গানগুলো আমাদের নতুন করে সংস্কার শেখায়, যে গানগুলো আমাদের ভালোবাসতে শেখায়, যে গানগুলো আমাদের শ্রদ্ধা নিবেদন করতে শেখায়, যে গানগুলো আমাদের ভক্তি ভরে মানুষকে আলিঙ্গন করতে শেখায়। রবি ঠাকুর নিজের জীবন উপনিষদের মাধ্যমে গঠিত হওয়ার পরেও এবং বিজ্ঞানের বই পড়ার পরেও সাহিত্যিক হিসাবে যে নাম পৃথিবীর বুকে করে দিয়ে গেছেন, আজ পর্যন্ত সাহিত্যের ইতিহাসে কমই মানুষ রয়েছে। তাই আচার্য জগদীশচন্দ্র বসু আমাদের বারবার বলতেন যে রবি ঠাকুর যদি সাহিত্যিক না হয়ে বিজ্ঞানী হতেন তাহলে কিন্তু অনেক বড় বিজ্ঞানী হতে পারতেন। যখন তিনি দীর্ঘ সময় জাপানে বা অন্য জায়গায় জাহাজে করে যেতেন, তখন কলেজ স্ট্রিট থেকে বিজ্ঞানের বই কিনে নিয়ে যেতেন, যে বিজ্ঞানের মধ্যেখান দিয়ে মানুষকে জানতে হবে যে পৃথিবীর কি সৃষ্টি আছে। তাই কবিতার মধ্যেখানে, কলমের মধ্যেখানে, সাহিত্যের মধ্যেখানে যে সৃষ্টি উনি রচনা করে দিয়ে গেছেন, আইনস্টাইন থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন বৈজ্ঞানিকরা বলেছিলেন যে রবি ঠাকুর হয়তো একটাই জন্মালো, আর পৃথিবীর বুকে রবি ঠাকুর জন্মাবে কিনা জানি না, থাকবে। পৃথিবীর গাছ যতদিন বেঁচে থাকবে রবি ঠাকুরের সৃষ্টি ততদিন নতুন করে তৈরি হবে। তাইও এখনো রবীন্দ্রনাথ চর্চা এখনো হয়ে থাকে। রবীন্দ্রনাথের সম্বন্ধে এখনো বিজ্ঞানীরা খোঁজেন যে কি ভিত্তির ওপর ওনার এই বিজ্ঞান সৃষ্টি হয়েছিল, যেটা সাহিত্যের সঙ্গে জড়িত রয়েছে। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।